কলম্বিয়ান পপ কুইন শাকিরা গাইবেন, মঞ্চ কাঁপাবেন পপ সম্রাজ্ঞী ম্যাডোনা, আর সাথে জাস্টিন বিবারও মাতাবেন বিশ্বকাপের সবচেয়ে বড় আসর। 2026 ফিফা বিশ্বকাপ ফাইনালের হাফ টাইমে এমন মেগা আয়োজনের খবর ছড়িয়ে পড়তেই চারিদিকে জল্পনা শুরু হয়েছিল ফুটবলকে এবার হয়তো জায়গা ছেড়ে দিতে হবে বিনোদনকে। অনেকেরই ধারণা ছিল ফাইনালের হাফ টাইম হয়তো হয়ে উঠবে আধা ঘন্টার এক বিশাল কনসার্ট, কিন্তু ফুটবল প্রেমীদের সেই সব জল্পনা কল্পনাই একদম জল ঢেলে দিল ফিফা। সঙ্গীতের মহা উৎসব ঠিকই থাকছে, তবে ফুটবলের অফিসিয়াল সময়সূচি থাকছে প্রায় আগের মতো। স্পেন ও আর্জেন্টিনার মেগা ফাইনালে প্রচলিত 15 মিনিটের হাফ টাইম বিরতি পাচ্ছে মাত্র 2 মিনিট, অর্থাৎ দুই অর্ধেকের মাঝের বিরতি হবে মোট 17 মিনিট। বিরতির সময় মাত্র 2 মিনিট বাড়ানোর বিষয়টি ইতোমধ্যে স্প্যানিশ ফুটবল ফেডারেশন ও আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে ফিফা। এই 17 মিনিটের মধ্যেই কিন্তু গুজে দেওয়া হয়েছে পুরো মেগা আয়োজনকে। এর মধ্যে মাত্র 11 মিনিট জুড়ে থাকবে শাকিরা, ম্যাডোনা ও জাস্টিন বিবারের লাইভ পরিবেশনা, আর বাকি 6 মিনিটে মঞ্চ তৈরি করা। অনুষ্ঠান শেষে তা দ্রুত মাঠ থেকে সরিয়ে নেওয়া এবং গ্রাউন্ডকে পুনরায় খেলার উপযোগী করে তোলার সব কাজ শেষ করতে হবে আয়োজকদের। ফুটবলের ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনালের বিরতিতে সুপার বোল ধাঁচের মেগা শো হলেও ম্যাচের গতি নষ্ট হতে দিচ্ছে না ফিফা, কারণ এর আগে গণমাধ্যমে আধা ঘন্টার বিরতির খবর চাউর হলে সাবেক ফুটবলাররা খেলোয়াড়দের শরীরের ছন্দ ও ম্যাচের গতি কমে যাওয়া নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছিলেন। এই অতিরিক্ত 2 মিনিটের বড় একটি অংশ বরাদ্দ রাখা হয়েছে মূলত মেট লাইফ স্টেডিয়ামের মাঠের জন্য। বিশ্বকাপের আগের কয়েকটি ম্যাচে এখানকার ঘাসকে তুলনামূলক শুষ্ক দেখা গেছে। পর্যাপ্ত আর্দ্রতা না থাকায় বলের গতি কমে যাচ্ছে এবং স্বাভাবিক পাসিং ফুটবল খেলতে সমস্যা হচ্ছে বলে অভিযোগ করেছিল কয়েকটি দল। বিশেষ করে ফাইনালের আগে স্প্যানিশ শিবিরও এই ঘাস নিয়ে বড় উদ্বেগ জানিয়েছিল, আর সেই কারণেই এই বিরতির সময় মাঠে দ্রুত পানি ছিটিয়ে ঘাসকে সতেজ করার মহাপরিকল্পনা করেছে ফিফা। তবে অপরিবর্তিত থাকছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, হাইড্রেশন ব্রেক। যুক্তরাষ্ট্রের গ্রীষ্মের তীব্র তাপমাত্রার কারণে ফাইনালেও দুই অর্ধে একটি করে মোট 2টি হাইড্রেশন ব্রেক থাকবে। খেলোয়াড়দের নিরাপত্তার প্রশ্নে কোনো ছাড় দিচ্ছে না ফিফা।